আপনি কি কখনো ভেবেছেন যে গল্পের বই পড়ে আপনার মনটা কখনো কেন ভারী হয়ে ওঠে? কেন হঠাৎ চরিত্রের কষ্ট আমাদের নিজেদের মনে হয়? কারণ সাহিত্য শুধু গল্প বলে না। সাহিত্য সমাজের এমন কিছু কথা বলে যা সমাজ নিজে মুখে বলতে সাহস পায় না। নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাহিত্য শুধু গল্প নয়, এটি সমাজের স্বীকারোক্তি। আর কেন এই কথা বলা হয়, কিভাবে সমাজের সত্যকে তুলে ধরে সাহিত্য, সব বুঝব উদাহরণ দিয়ে। শুনতে থাকুন। আমরা অনেক সময় ভাবি যে সাহিত্য মানে কল্পনা, গল্প, কবিতা। কিন্তু একটু গভীরে দেখতে গেলে বলা যায় সাহিত্যের প্রতিটি গল্পের পেছনে থাকে মানুষের কষ্ট, সমাজের অন্যায়, চাপা পড়ে থাকা কিছু সত্য আর না বলা যন্ত্রণা। গল্পটা শুধু বাহন, আসল কথা লুকিয়ে থাকে ভিতরে। সাহিত্যকে বলা হয় সমাজের নীরব স্বীকারোক্তি। এখন এই নীরব স্বীকারোক্তি কথাটির মানে কি? যে সত্যগুলো সমাজ জানে কিন্তু স্বীকার করতে চায় না। যেমন দরিদ্র মানুষের শোষণ, নারীর প্রতি অবিচার, শ্রেণীভেদ, কুসংস্কার, এসব নিয়ে সমাজ চুপ থাকে, কিন্তু সাহিত্য চুপ থাকে না। লেখক চিৎকার করেন না, গল্পের ভিতর দিয়ে সত্যটা বলে দেন। এবং কিভাবে সাহিত্য সমাজের কথা বলে? না, সাহিত্য সমাজের কথা বলে চরিত্রের মাধ্যমে। একজন চরিত্র মানে একজন মানুষ নয়, একটা পুরো সমাজ। একজন কৃষক চরিত্র সমান একজন কৃষকদের কষ্ট, কৃষকদের কথা। একজন অবহেলিত নারী সমান নারীর সামাজিক অবস্থান। সাহিত্য সমাজকে নীরব স্বীকারোক্তি জানা যায় ঘটনার মাধ্যমে। গল্পের ঘটনা আসলে বাস্তব জীবনের প্রতিচ্ছবি। দুর্ভিক্ষ, দারিদ্র, বেকারত্ব সবই গল্পের ভিতর দিয়ে সমাজের স্বীকারোক্তি। তেমনি আরও জানা যায় প্রতীক দিয়ে, সিম্বল। অনেক সময় লেখক সরাসরি বলেন না, অন্ধকার মানে অজ্ঞতা, ভাঙা ঘর মানে ভাঙা সমাজ। এইভাবে প্রতীক দিয়েও তারা কিন্তু সমাজের নীরব স্বীকারোক্তি দেওয়ার চেষ্টা করেন। দেবদাস শুধুমাত্র প্রেমের গল্প নয়, এটা সমাজের ভীরুতা আর শ্রেণীবোধের স্বীকারোক্তি। তেমনি মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রামের দারিদ্র্য, কুসংস্কার সব কিন্তু নীরবে উঠে আসে। কাজী নজরুল ইসলামের কবিতা মানে সমাজের চাপা ক্ষোভের বিস্ফোরণ। তাই বলা হয় সাহিত্য আয়না, যেখানে সমাজ নিজের মুখ দেখে। সাহিত্য বিচার করে না, সাহিত্য শাস্তি দেয় না সমাজকে, তবে সাহিত্য দেখিয়ে দেয়, সত্যকে লুকাতেও দেয় না। সাহিত্য শুধু গল্প নয়, এটি সমাজের নীরব স্বীকারোক্তি। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত। আর সাহিত্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।